আলাইকুম, ওয়েলকাম টু লিজা ব্লগ। ফ্রেন্ডস, আমার আপু ভাইয়েরা দেশ বিদেশ যেখান থেকে দেখছেন, অবশ্যই কখনো শিরিক হচ্ছে শিরিক কখনো কখনো পাপ হয়ে যায়, জানেন তো। এটা কখনো বলা যাবে না কি আপনার দোয়ায় ভালো আছি। সবসময় বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমি ভালো আছি। মানুষের ওজর দিয়ে কখনো বলবেন এটা সব থেকে বড় পাপ হয়। তো যাই হোক ফ্রেন্ডস, এখানে আমি বানাচ্ছিলাম পাট শাক। আমি শাকটাকে প্রথম থেকে ভালো করে বেছে ধুয়ে 5-6 পানিতে ধুয়ে কুচি কুচি করে করে কেটে রেখে দিয়েছি। তারপর আমি এখানে 100 গ্রাম পেঁয়াজ ছোটো ছোটো বারিক বারিক করে কেটে পেঁয়াজটাকে ভালো করে লাল করে নিয়েছি। যখন লাল হয়ে গেছে এখানে আমি অ্যাড করে দিলাম মুসুরির ডাল। 100 গ্রামের মতো ডাল আছে। তারপরে দেখতে যেটা পাচ্ছেন, এখানে একটা মশলা ঢেলেছি আমি। মশলার ভিতরে আছে আদা, রসুন আর জিরে বাটা, শুকনো লঙ্কা। আমি আগের থেকে মিক্সিতে করে রেখে দিয়েছিলাম ব্লেন্ডার করে। তারপরে আমি এখানে 1.5 গ্লাস পানি অ্যাড করেছি। পানিটাকে 2 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। যখন পানিটা ফুটে যাবে তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি পাট শাকটা। পাট শাকটা খেতে খুবই সুস্বাদু, খুবই ভাল লাগে। আপনারা ঘরে বানিয়ে খাবেন। এখানে এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, গরমের সিজন। পাট শাকটা খুবই ভাল লাগে খেতে, খুবই ভাল লাগে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই সাপোর্ট করবেন। ইউটিউবে আমার একটা চ্যানেল আছে, ফেসবুকেও আছে লিজা ব্লগ করে। আপনারা যেখানে যাবেন ফেসবুকে দেখলেন অবশ্যই ফলো করবেন, আর ইউটিউবে দেখলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। লিজা ব্লগ করে চ্যানেল আছে ফ্রেন্ডস, আমার আপু ভাইয়েরা। তো সবার জন্য দোয়া করবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমাকে সঙ্গে রাখবেন। ওকে, বাই, আল্লাহ হাফেজ। ফির আসবো আর একটা নতুন রেসিপির সঙ্গে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি।